আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে সর্বমোট পদসংখ্যা হলো ৮৯৭ পদে জনবল নিয়োগ করা হবে। তবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে এবং কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা, কোন পদে আবেদন করতে হলে কোন ঠিকানা আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাকযোগে। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম এবং সামনে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। তারপর দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রেরণের ঠিকানা। প্রত্যেকটি পদের সামনে আবেদনপত্র প্রেরণের ঠিকানা দেওয়া আছে। আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের সামনে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের সামনে অবশ্যই আবেদনপত্র প্রেরণের একটা ঠিকানা রয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই সার্কুলার পত্রে। এবং যেই পদে আবেদন করবেন সেই পদের ঠিকানা অনুযায়ী আপনার ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিছি কোন পদে আবেদন করতে পদ সংখ্যা কত নিয়োগ করা হবে। আজকের এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। আবেদন কিভাবে করবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 পদের নাম ড্রাফটসম্যান। এই পদে আবেদন করতে হলে এসএসসি পাস হতে হবে, বিজ্ঞান সমমান, মেকানিক্যাল বা সিভিল ড্রাফটিং ও 1 বছরের ড্রাফটসম্যানশিপ কোর্স সম্পূর্ণ হতে হবে। কম্পিউটার গ্রাফিক্সের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, দেখতে পাচ্ছেন। তারপর আছে আপনার বার্তাবাহক পদে আপনার 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তারপর পরিচালনা কর্মী পদে 5ম শ্রেণী বা পিএসসি সমমান পাস হলে আবেদন করতে পারবেন। তারপর সহকারী বাবুর্চি পদে 8ম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের সামনে আবেদনপত্র প্রেরণের যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানা বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন ঠিকানা আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। কোন পদে আবেদন করতে হলে কোন ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে সেটা অবশ্যই এখানে দেওয়া আছে। তারপর আছে মেস ওয়েটার পদে আবেদন করতে হলে এসএসসি পাস হতে হবে। তবে মেস ওয়েটার পদে আবেদন করতে হলে অবশ্যই দৈহিক উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। বাবুর্চি ইউ এই পদে আবেদন করতে হলে 8ম শ্রেণী পাস হতে হবে। তারপর আছে সহকারী বাবুর্চি এই পদে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। অফিস ক্রনিক পদে আবেদন করতে হলে অবশ্যই এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তবে কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে তা অবশ্যই পদের সামনে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। কেননা এই ভিডিওটা লং হবে, কেননা যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে সর্বমোট 897 পদে জনবল নিয়োগ করা হবে, তাই আমি পদ সংখ্যা বললাম না, গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি। তবে আজকের ভিডিওতে আপনারা পদের সামনে দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তারপর আছে পদের নাম মেস ওয়েটার। এই পদে এসএসসি পাস হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। মেস ওয়েটার এই পদে এসএসসি পাস হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে মেস ওয়েটার, এখানে এই পদে আবেদন করতে এসএসসি পাস হতে হবে, তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি। মেস ওয়েটার এই পদে আবেদন করতে হলে এসএসসি পাস হতে হবে। তারপর আছে সহকারী বাবুর্চি পদে 8ম শ্রেণী বা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেস ওয়েটার পদে কিন্তু একাধিক জনবল নিয়োগ করা হবে, তবে আপনি কোন ক্যান্টনমেন্টের অধীনে আবেদন করতে চান সেই মেস ওয়েটার পদে আবেদন করতে হলে সেই ক্যান্টনমেন্টের অধীনে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। এখানে সার্কুলার পথে দেওয়া আছে, সেটা আপনারা দেখে তারপর আবেদনপত্র প্রেরণ করবেন ডাকযোগে। তারপর যে সহকারী বাবুর্চি পদে আবেদন করতে 8ম শ্রেণী পাস হতে হবে। সহকারী বাবুর্চি পদে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি কোন ক্যান্টনমেন্টের অধীনে আপনি আবেদন করতে চান সেই ক্যান্টনমেন্টের অধীনে আপনি আবেদনপত্র প্রেরণ করবেন। মেস ওয়েটার পদে এসএসসি পাস হলে আবেদন করা যাবে, সাথে সাথে আপনার উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি। সহকারী বাবুর্চি পদে 8ম শ্রেণী পাস হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের জনবল নিয়োগ করা হবে ক্যান্টনমেন্টের অধীনে। যে সকল ক্যান্টনমেন্টের অধীনে যে পদ রয়েছে সেই পদে আবেদন করতে হলে অবশ্যই সেই ক্যান্টনমেন্টের অধীনে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। পেইন্টের পদে আবেদন করতে হলে 5ম শ্রেণী পাস হতে হবে। বার্তাবাহক পদে আবেদন করতে হলে 8ম শ্রেণী পাস লাগবে। পরিচালনা কর্মী পদে আপনার আবেদন করতে হলে অবশ্যই 5ম শ্রেণী পাস হতে হবে, দেখতে পাচ্ছেন এখানে এই ক্যান্টনমেন্টের অধীনে আপনার পরিচালনা কর্মী পদে আবেদন করতে হলে 5ম শ্রেণী পাস হতে হবে। বাবুর্চি ইউ এই পদে 8ম শ্রেণী পাস লাগবে। পরিচালনা কর্মী পদে 5ম শ্রেণী পাস লাগবে। মেস ওয়েটার পদে এসএসসি পাস লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেস ওয়েটার পদে এসএসসি পাস লাগবে, সাথে সাথে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে 2য় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার পদে আপনার এখানে এসএসসি পাস হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেস ওয়েটার, তারপর আছে সারেং পদে নিয়োগ করা হবে জনবল। অবশ্যই এখানে 3য় শ্রেণীর অভ্যন্তরীণ নৌ মাস্টারশিপ পরীক্ষায় সনদপত্র থাকতে হবে, সাথে সারেং পদে 3 বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। লস্কর পদে 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে।
ম্যাচওয়াটার পদে এসএসসি পাস লাগবে। সহকারী বাবুর্চি পদে অবশ্যই অষ্টম শ্রেণী পাস লাগবে। সারেং পদে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে। সারেং পদে 3 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। পাশাপাশি তৃতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌ মাস্টারশিপ পরীক্ষার সনদপত্র থাকতে হবে। গিজার পদে এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ বেসামরিক এই সার্কুলার এখানে বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। অফিস ক্রনিক পদে এখানে আবেদন করতে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাস লাগবে। পরিচালনা কর্মী পদে পঞ্চম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি পদে অষ্টম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি পদে অষ্টম শ্রেণী পাস। ইউএসএম গ্রেড 20 এই পদে আবেদন করতে হলে পঞ্চম শ্রেণী পাস লাগবে। এক্সচেঞ্জ অপারেটর পদে অবশ্যই উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাবুর্চি পদে অষ্টম শ্রেণী পাস লাগবে। সাথে বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। এক্সচেঞ্জ অপারেটর পদে অবশ্যই আপনার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সাথে অবশ্যই কম্পিউটার বাবদ দক্ষতা জানা থাকতে হবে। বার্তাবাহক পদে অষ্টম শ্রেণী পাস লাগবে। টেইলার পদে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে। সাথে টেইলারিং কাজে 3 বছর দক্ষ থাকতে হবে। কার্পেন্টার পদে পঞ্চম শ্রেণী পাস হতে হবে। সাথে কার্পেন্টিং ও বার্নিশিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে এক্সচেঞ্জ অপারেটর পদে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পরিচালনা কর্মী পদে পঞ্চম শ্রেণী পাস হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে এখানে বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে। তবে আপনারা সকলে দেখে নেবেন এখানে কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কোন ক্যান্টনমেন্টের অধীনে আপনি আবেদন করতে চান। অবশ্যই আপনার আবেদনপত্র সেই ক্যান্টনমেন্টের অধীনে আপনার প্রেরণ করতে হবে। প্রত্যেকটি পদের সামনে অবশ্যই দেখতে পাচ্ছেন আবেদনপত্রে প্রেরণের ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে সর্বমোট পদ সংখ্যা হলো 897 পদে জনবল নিয়োগ করা হবে। এই সার্কুলারে বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় বা বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেখানে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন। পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি পাস হলে বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। বিভিন্ন ক্যান্টনমেন্টের অধীনে আপনি যে ক্যান্টনমেন্টের অধীনে যে পদে আবেদন করতে চান অবশ্যই সেই পদের জন্য আপনার আবেদনপত্র সেই ক্যান্টনমেন্টের অধীনে আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। প্রত্যেকটি পদের সামনে অবশ্যই পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং কোন ক্যান্টনমেন্টের অধীনে আপনি আবেদনপত্র প্রেরণ করবেন সেই ঠিকানা দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি ফলো করে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে প্রত্যেকটি পদের সামনে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন ক্যান্টনমেন্টের অধীনে আপনি কোন পদের আবেদনপত্র প্রেরণ করবেন তা অবশ্যই সার্কুলার পদে দেওয়া আছে। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারটি বিশাল বড় এক সার্কুলার প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন ক্যান্টনমেন্টে জনবল নিয়োগ করা হবে। তবে আপনার যদি যোগ্যতা এবং মেধা থাকে তাহলে অবশ্যই খুব সহজেই বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে আপনি আবেদন করে চাকরিটি নিতে পারবেন। তবে যারা বাংলাদেশ বেসামরিক এই সার্কুলার অপেক্ষা ছিলেন তাদের জন্য দারুণ সুখবর, কেননা অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো 897 পদে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে। পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি এবং এইচএসসি পাস হলে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক বিভিন্ন পদে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে প্রত্যেকটি পদের নাম, তারপর পদের সামনে পদ সংখ্যা, তারপর কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আপনার কোন পদে আবেদনপত্র প্রেরণ করতে হলে কোন ক্যান্টনমেন্টের অধীনে আপনি আবেদনপত্র প্রেরণ করবেন তা অবশ্যই আপনার সার্কুলার পত্রে দেওয়া আছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনি যে ক্যান্টনমেন্টের অধীনে যে পদে আবেদন করবেন অবশ্যই সেই পদের আবেদনপত্র অবশ্যই সেই ক্যান্টনমেন্টের অধীনে বা বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে আবেদন করতে হলে অবশ্যই আপনার ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সম্পূর্ণ ডাকযোগে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হলে অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমত আপনার চাকরির আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর সেই চাকরির আবেদন ফর্মটি সঠিক তথ্যের ভিত্তিতে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অনুযায়ী সঠিক তথ্যের ভিত্তিতে আবেদন ফর্মটি ফিল আপ করবেন। সাথে আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে প্রেরণ করবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন জানিয়ে দেওয়া হবে আপনার আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ হলো 30 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বর্তমান আবেদন চলমান রয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে
ডাকযোগে সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র প্রেরণ করবেন। এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সুবিধার্থে আপনাদেরকে প্রত্যেকটি পদ সংখ্যা এবং পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কোন পদে আবেদন করতে হলে আপনার সেই পদে আবেদনপত্র কোথায় আপনি প্রেরণ করবেন তা অবশ্যই সার্কুলার পথে দেওয়া আছে। তাই স্ক্রল ডাউন করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ডাকযোগে প্রেরণ করবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক। এই সার্কুলারটি প্রকাশিত করা হয়েছে দীর্ঘদিন পর। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যারা পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণী বা এসএসসি বা এইচএসসি পাস করেছেন তারা অবশ্যই আবেদন সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। অবশ্যই বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তবে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হবে শুধু তারাই আবেদন সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাকযোগে। আপনি যে পদে আবেদন করবেন সেই পদটি কোন ক্যান্টনমেন্টের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ক্যান্টনমেন্টের অধীনে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে, তারপর পদের নাম দেওয়া আছে, পদের সামনে পদ সংখ্যা দেওয়া আছে, তারপর পদের সামনে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং আপনি কোন পদে আবেদন করতে হলে আপনার আবেদনপত্র কোন ক্যান্টনমেন্টের অধীনে প্রেরণ করতে হবে তাও সার্কুলার পথে দেওয়া আছে, যেটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক মেগা নিয়োগ বিজ্ঞপ্তি। সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন। যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আপনার ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্র প্রেরণের সর্বশেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আপনি আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে পারবেন। তবে বর্তমান আবেদন চলমান রয়েছে। যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই আপনি আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করবেন। সকল পদের বিপরীতে ডান পাশে কলামে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন এবং আপনি যে পদে আবেদন করবেন অবশ্যই সেই পদের জন্য আপনার আবেদন ফি ব্যাংক ড্রাফট করতে হবে। তবে আবেদন ফি ব্যাংক ড্রাফট কিভাবে করবেন? সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে আবেদন ফি বাবদ 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য এবং প্রার্থীর বর্তমান ঠিকানা যেই ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে সম্মিলিত একটি ফেরত খাম 10 টাকার ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে। ডাক যোগাযোগের ঠিকানা পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে। আপনি যে ঠিকানায় আপনি আবেদনপত্র প্রেরণ করবেন, যে ক্যান্টনমেন্টের অধীনে যে পদে আপনি আবেদন করতে চান সেই ক্যান্টনমেন্ট বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং আপনার বর্তমান যে স্থায়ী ঠিকানা বা যেই ঠিকানা আপনি প্রবেশপত্র পেতে চান সেই ঠিকানা অনুযায়ী আপনার একটি অতিরিক্ত ফেরত খাম এবং 10 টাকার ডাক টিকিট সহ আবেদনপত্রের সাথে কাগজপত্র প্রেরণ করতে হবে। সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে সকল পদের জন্য আবেদনকারীর বয়সসীমা 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, কারিগরি পদে নিয়োগের ক্ষেত্রে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আরেকটি ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনি আবেদনপত্র পূরণ করবেন বা আবেদনপত্র কিভাবে প্রেরণ করবেন এবং আবেদনপত্রের সাথে কি কাগজপত্র প্রয়োজন হবে। তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা পরবর্তী ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক এই সার্কুলারে আবেদন করতে হলে আবেদনপত্র কোথা থেকে সংগ্রহ করবেন এবং আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন এবং কি কি কাগজপত্র আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।